আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে মরণবাণ। আপনি আপনার শত্রুকে মরণবাণ দিয়ে তাকে দুনিয়া থেকে বিতাড়িত করতে পারবেন, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। তো এই মরণবাণটি একবার প্রয়োগ করলে ওই শত্রু মারা যাবে, এটা 100% গ্যারান্টি সহকারে। তো এগুলো পরীক্ষিত তদবির, হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে, যার কারণে আপনাদের মাঝে উপস্থাপিত করতেছি। আমি কিতাব ঘেঁটে ঘেঁটে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি নকশা। আর আমার কাছে অনেক ধরনের নকশাই পাওয়া যায়। পাকিস্তানি নকশা, ইন্ডিয়ান নকশা, বাংলাদেশি নকশা, আরবিক নকশা, সব ধরনের নকশাই আছে। তো যেসব নকশা সবথেকে কার্যকরী হয়ে থাকে, ওইসব নকশাই আপনাদের মাঝে খুঁজে খুঁজে কিতাব ঘেঁটে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো আজকেও সেরকমই একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হলাম। এগুলো পরীক্ষিত তদবির, কাজ আপনি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারলে আপনার কারেন্টের গতিতে কাজ করবে। অল্প সময়ের মধ্যে শত্রু শেষ হয়ে যাবে মাত্র ১ দিনের মধ্যে। মাত্র ১ দিনের মধ্যে। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না বিভিন্নভাবে। অপমান অপদস্থ থেকে শুরু করে মানে ঝামেলা করতেছে আরকি। আপনাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। তো এমন অবস্থায় এই বাণটি প্রয়োগ করলে ১০০% সফলতা অর্জন করতে পারবেন। এটা ১০০% সফলতার সহিত কাজ করবে। আর অনেক শত্রুর সাথে ক্ষমতা, টাকা-পয়সা কোনো দিক দিয়ে পেরে উঠা যায় না। তো যখন এরকম পর্যায়ে চলে যায়, দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু মরণ-বাণ মারা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। আবার অনেকে প্রশ্ন করেন যে, "আমি যে বাণটা যে মারবো, আমার কোনো সমস্যা হবে কিনা? বা কেউ কোনো কিছু বুঝে যাবে কিনা যে আমি বাণটা মেরেছি? আপনার উপর দোষ আসবে কিনা?" তো এই প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলব যে, "আপনি নিশ্চিত থাকেন আপনি বাণ মেরেছেন এটা কেউ কোনো রকমভাবে বুঝতে পারবে না। ওই শত্রু ঘুমের অচেতনে ঘুমের মধ্যেই শেষ হয়ে যাবে। এতে করে গ্রামবাসী বা আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী ভাববে যে ঘুমের মধ্যে হয়তোবা ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তাকে যে বাণ মারা হয়েছে এটা কেউ বুঝতে পারবে না। তার আ মৃত্যুটা একবারে অমীমাংসিত হয়ে থাকবে। কেউ কোনো রকম বুঝতে পারবে না, জানতে পারবে না। তো যাই হোক, বেশি কথা বলব না। আমার চ্যানেলে নতুন এসে থাকলে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি বাণ বশীকরণ থেকে শুরু করে জিন পরিসাধন, টোটকা, তদবির, ব্ল্যাক ম্যাজিকের তন্ত্রমন্ত্র জগতের যত ভিডিও আছে সবগুলাই এই চ্যানেলে আলোচনা করে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো জানতে ও শিখতে চাইলে। তো এই কাজটি করতে গেলে মূলত স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনাকে সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে নকশা অঙ্কন করতে হবে। আপনি যেকোনো কালি দিয়ে লিখতে পারেন, তবে কালো অথবা লাল এই ২ টার মধ্যে যেকোনো একটাতে করতে পারবেন। আপনি যদি নীল কালি ব্যবহার করেন সেক্ষেত্রে হবে না। অবশ্যই কালো অথবা লাল কালি ব্যবহার করে সাদা কাগজের উপরে আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। কাগজের উপরে কোনো প্রকার নোংরা আবর্জনা বা কোনো কিছু অপবিত্র কোনো কিছু যেন না ভরে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। এই বিষয়টা লক্ষ্য রাখবেন অবশ্যই। তো আপনি যখন নকশা লিখবেন নিজেও পাক-পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক-পবিত্র হয়। এ নকশা শুক্রবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার এই ২ দিনে যেকোনো একদিনে আপনি কাজ করতে পারবেন। তবে শুক্রবার দিনে করা উত্তম। আপনি চাইলে শুক্রবারে করতে পারেন। শুক্রবারে জুম্মার নামাজের পর যেকোনো টাইমে আপনার নকশা অঙ্কন করতে পারবেন। রাতে না, এটা দিনে অঙ্কন করতে হবে আপনাকে। জুম্মার নামাজের পর অথবা দুপুরের নামাজের পর আপনি নকশাটা অঙ্কন করবেন। যেভাবে চাই ওইভাবে আপনাকে নকশা অঙ্কন করতে হবে এবং নকশার নিচে নাম দিয়ে দিতে হবে। ১ম এ দিবেন শত্রুর নাম, তার নিচে দিবেন তার পিতার নাম। ১ম এ শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। এভাবে করে আপনি নকশাটা প্রস্তুত করে নিবেন। প্রস্তুত হয়ে গেলে নকশাটা আগুনে জ্বালাই দিবেন। নকশাটা আগুনে জ্বালাই দিবেন। আর কিছু করতে হবে না আপনাকে। আপনি শুধু অপেক্ষা করবেন মাত্র ১ দিন। এটা মূলত ১ দিনই কাজ হয়ে যায়। অনেকের ১.৫ দিনও টাইম লেগে যায়। তো এটা অল্প সময়ের মধ্যে কাজ হয়, এটা আপনি নিশ্চিত থাকেন। যারা অনুমতি নিবেন এই কাজের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। কমেন্টে নাম না লিখলে অনুমতি দেই না, অথবা চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি দেই না। আর যারা ব্যক্তিগতভাবে সমস্যায় ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে তার নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফোনে কল দেবেন না, ফোন বন্ধ থাকে। কারণ একদিনে ১,০০০ ১,৫০০ কল আসে। সবার কল তো আর রিসিভ করা যায় না। আপনি ইমোতে নক দিয়ে রাখবেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।